আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। হাতের কাছে পাওয়া যায় খুব সহজে এমন সবজি দিয়ে নতুনত্ব ভর্তার রেসিপি। অনেকে আসলে জানেই না এই সবজি দিয়ে এমন ভর্তা বানানো যায় যা খেয়ে আপনিও হয়ে যাবেন এর ফিদা। আর ভর্তা পছন্দ করে না এমন কি কেউ আছে? তো আমি ঢাকা থেকে তাসলিমা বলছি। এই নতুন ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসলে কিছু টেকনিক ফলো করলে আপনার ভর্তাগুলো আমার মতো এরকম লোভনীয় হবে। তো চলুন শুরু করা যাক। একটি পেঁপে নিয়ে সেটাকে কেটে টুকরো টুকরো করে পানিতে ভিজিয়ে রাখবো, জানি পেঁপের যে একটা আলগা কষের গন্ধ সেটা চলে যায়। এদিকে নিয়েছি হাফ কেজি কচুরছড়ি, যা ছিলে আমি ভিজিয়ে রেখেছি। আর আলু নিয়েছি প্রায় 150-200 গ্রামের মতো। আলুটাকেও খোসা ছাড়িয়ে আমি ভিজিয়ে রেখেছি। পেঁপেটা চুলায় দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। পেঁপেটা কিন্তু দেখতে দেখা যায় যে নরম, আসলে কিন্তু সিদ্ধ হতে পরিমাণ একটু পানি বেশি লাগে। তো সেইভাবে পানিটা দিয়ে সিদ্ধ করবেন আর একটু লবণ দিয়ে দিবেন সিদ্ধ হওয়ার জন্য, যেন ভিতরে লবণ চলে যায়। আর ঢেকে ভালো করে সিদ্ধ করবেন। আর পেঁপেটা সিদ্ধ হতে দিয়ে এক চুলায় আমি প্রথমে আলুটা সিদ্ধ দিব, আরেকটা চুলায় আলুটা কিছু পানি দিয়ে সিদ্ধ দিব। আলুটা যখন বলক আসবে তারপরে আমি কচু ছড়াটা দিব। আলু কচুরছড়ি এভাবে খোসা ছাড়িয়ে সিদ্ধ দিলে ওয়েস্টও কম হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভর্তা তাড়াতাড়ি বানানো যায়। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ঢেকে আমি সিদ্ধ দিব। যখন বলক আসবে তখন আমি কচুর ছড়াটা অ্যাড করব। এই পর্যায়ে আমি এখন কচুর ছড়াটা অ্যাড করে দিচ্ছি। সবসময় আসলে মাছ মাংস খেতেও ভালো লাগে না আর ঘরে থাকেও না। তো এরকম বুদ্ধি করে যদি ভর্তা বানিয়ে নেওয়া যায়, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো একটু টেকনিক করে আমরা সবজিগুলোকে দিয়ে মজাদার ভর্তা বানাবো, সেটাই আজকে শেয়ার করতেছি। যদি ভালো লাগে তো আপনি বাসায় একবার এভাবে বানিয়ে দেখবেন। এ ফাঁকে পেঁপেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে। আর এই কচু ছড়ার আলুটাকে একটু নেড়ে চেড়ে দিবেন, যেন উপর নিচ ঠিক মতো সিদ্ধ হয়। এভাবে উল্টিয়ে পাল্টে সিদ্ধ না করলে কোনো জায়গা সিদ্ধ হবে, কোনো জায়গা হবে না। তাই একটু নেড়ে চেড়ে দিবেন। আর এই ফাঁকে আমাদের পেঁপের পানিটা টেনে গেছে পুরা, কিন্তু পেঁপের ভিতরে কিন্তু অনেক পানি থাকে। এভাবে খুরচুন দিয়ে একটু একটু করে আস্তে আস্তে করে কেটে নিব। কেটে তারপর আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। আর ম্যাশ করার সময় একটা টেকনিক হচ্ছে, এই কারণে ম্যাশ করছি চুলায় একদম লো আগুনে রেখে, এটার ভিতরে যে পানিগুলো আছে চাপে সেগুলো বের হয়ে যাচ্ছে। আর একটু পর এগুলো আমি ভাজা ভাজা করে নিব। তাহলে পেঁপে ভর্তাটা বানানোর সময় আপনার আলগা কোনো পানি থাকবে না, আর ভর্তাটা খেতেও খুব টেস্টি হবে। তো এই প্রসেসটা অবশ্যই এভাবে ফলো করবেন। আর আপনি যত বড় পেঁপে নেন, পেঁপে ভর্তা কিন্তু কমে যায়। বানানোর পর এটা এত টেস্টি হয়, মানে ঘরে শর্ট পড়ে যায়। তো এভাবে মানে বানালে ভালোই লাগে, হাতের কাছে থাকা সস্তা, তারপরে মানে একটু টেকনিক করে বানালে ভর্তাটা খেতেও লোভনীয় হয়। তো এভাবে বানিয়ে আপনি যে কাউকে খাওয়াতে পারবেন, সে ধরতেই পারবে না এটা পেঁপে ভর্তা না আলু ভর্তা। চুলার আগুনটা লো হিটে করে এভাবে আস্তে আস্তে করে একটু ভেজে নিব। বেশিক্ষণ সময় লাগে না, এটা হাই হিটে করলে আবার পুড়ে যাবে, ভিতরে পানি রয়ে যাবে। তাই এই প্রসেসটি এভাবেই ফলো করবেন। সব সময় তো সবজি খেতে ভালো লাগে না, তো হুটহাট এরকম একটু ভর্তা বানিয়ে নিলে ভালোই লাগে। তো আমি আজকে তো শুকনো মরিচ দিব, অনেকে কিন্তু শুধু কাঁচা মরিচ দিয়েও ভর্তা বানায়, কিন্তু আমি ভর্তাগুলোকে একটু টেস্টি করার জন্য, ঝাল ঝাল করার জন্য একটু শুকনো মরিচ অ্যাড করব। তাই শুকনো মরিচটা আমি ভেজে নিচ্ছি। কখনোই আগুন বাড়িয়ে শুকনো মরিচ ভাজবেন না, একটু লো হিটে ভাজবেন, ভিতর পর্যন্ত হয়ে যাবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে, উপর দিয়ে হবে। পরে কী করবেন, যখন আপনি ডলতে যাবেন এগুলো আবার মানে নেতিয়ে যাবে। তো এই কারণে একটু ভালো ভালো করে আমি ওই চুলায় ভাজতে দিলাম। আর এদিক দিয়ে আমার আলু আর কচুরছড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি গরম অবস্থায় এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনি খুব সহজে এভাবে ম্যাশ করে তারপর পরবর্তী স্টেপটা দেখিয়ে দিব কিভাবে এই সুস্বাদু ভর্তা আমি বানিয়েছিলাম। এভাবে সবজির খোসাগুলো ছাড়িয়ে যদি আপনি সিদ্ধ দেন, দেখছেন কি সহজেই আপনি ম্যাশ করে নিতে পারছেন। নাহলে সিদ্ধ হওয়ার পর আবার ছিল, আবার ম্যাশ করে মানে ভেজাল লাগে আমার কাছে। সবাই তো আর এক না, তো আমার ম্যাশ হয়ে গেল। এখন আমি কচুরছড়ি ভর্তার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করব না, জাস্ট একটু নরম করব। একটু নরম হয়ে আসলে তারপরে আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো দিব।
পেঁয়াজটাকে একটু লাগতেছে আমার তেল কম হয়ে গেছে, একটু সরষের তেল আমি দিলাম। আর ভর্তাগুলো আমি সরিষার তেল দিয়ে করেছি, সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারফুল হয়। তো এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পরিবারে যদি জনসংখ্যা বেশি থাকে তাহলে তো তখনই ভর্তা সাবার হয়ে যাবে। আর পরিবারে যদি কম থাকে তো আপনি পেঁয়াজগুলোকে এভাবে ভেজে করলে ভর্তাটা কিন্তু আপনি দীর্ঘদিন রেস্টে রেখে খেতে পারবেন। পেঁয়াজটা একটুখানি নুয়ে আসার পরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিচ্ছি। রসুনগুলোকে আমি দেশি রসুনগুলোকে আমি ছিলে নিয়েছি, আস্তই দিয়েছি। এগুলোকে ডলে ডলে খাবেন, এগুলোকে আমি আর কুচি করে দিইনি। মানে আজকে একটু অন্যরকমভাবে ভর্তাটা শেয়ার করছি। তো এইভাবে পেঁয়াজটা দিলে যেটা বললাম, আপনি ফ্রিজে দীর্ঘদিন একটু রেখে খেতে পারবেন, একটু ভর্তা নষ্ট হবে না। তো এইভাবে বানিয়ে 2-1 দিন রেখে খাওয়া যায়। পেঁয়াজটাই কিন্তু ভর্তাটা নষ্ট করে। পেঁয়াজটা যদি ঠিক মতো মানে একটু আপনি নুয়ে নিতে পারেন তাহলে আর ভর্তা নষ্ট হয় না। এখন আমি একটু পেঁয়াজ এখান থেকে উঠিয়ে নিচ্ছি পেঁপে ভর্তা করার জন্য। আর বাকিটুকু দিয়ে আলু আর কচুরছড়ি ভর্তা বানাবো। কিন্তু শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি, নাহলে শুকনা মরিচগুলো কিন্তু ম্যাশ হবে না। একটু ভালো করে হাতে এভাবে কষলিয়ে ম্যাশ করে নেবেন। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে আমি আমার যে আলু আর কচুরছড়িটা মিক্স করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আপনি যত সুন্দর করে চুলায় মিশাতে পারেন, ধরেন একটা চামচ দিয়ে, তারপরে স্প্যাচুলা দিয়ে, আমি 2টা জিনিস লাগবেই, কারণ চামচটা দিয়ে একটু ডলে ডলে মিশালে কি আপনাদের সুন্দর করে মিশে যাবে। তা আমি স্প্যাচুলা দিয়ে এখন করছি। তারপরে আমি ভালো করে জানি মিশে যায় একটা চামচের সাহায্য নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে প্রত্যেকটা কোণায় জানি মশলা যায় সেই জন্য এভাবে একটা চামচ দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আর এই ধরনের কচু ভর্তা বানালে অনেকের গলায় কিন্তু লাগে, তো আপনি যদি একটু আচার দিয়ে দেন তখন কিন্তু আর গলায় ধরে না। তো আমি কিন্তু একটু স্বাদের জন্য একটু আচার দিব, কারণ তাইলে আর গলা ধরবে না, আর ভর্তাটা খুব ফ্লেভারফুল হবে। শেষ পর্যায়ে যখন ম্যাশ হয়ে যাবে ভালো করে ভর্তাটা, তখন আমি শেষে আচার দিয়ে দিব। আপনার হাতের কাছে যে আচারই থাকে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে হয় যে না আচার দিব না, লেবু দিয়ে খাবো, তাহলেও সমস্যা নেই, তাহলে আপনি আচারটা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু আচারটা একবার দিয়ে এই ভর্তাটা বানিয়ে দেখবেন, খুবই ফ্লেভারফুল হয়। তো এর জন্যই বলতেছি, মানে ঘরে থাকা মানে নর্মাল সবজি দিয়েও খুব মজাদার করে এভাবে চটজলদি একটা ভর্তা বানিয়ে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তাজা তাজা, সেটা দেওয়ার ফলে যে কি ফ্লেভারফুল হয়েছিল। ধনিয়া পাতাগুলো খুব ঘ্রাণ ছিল, তাজা ছিল, ভর্তাটা মানে আরও ফ্লেভারফুল হয়েছিল এই জন্যই। তো আমার ভর্তাটা পারফেক্টলি ডান হয়ে গেল, আলু আর কচুরছড়ির মজাদার ভর্তা। এখন চলে যাচ্ছি পেঁপে ভর্তায়। পেঁপে ভর্তাটা ওই যে একটু শুকনো মরিচ লবণ দিয়ে আবার কচলিয়ে নিব, আর একটু সরিষার তেল ইউজ করব ঘ্রাণের জন্য। শুকনো মরিচটাকে একটু ভালো করে ম্যাশ করার চেষ্টা করবেন লবণ দিয়ে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর দাঁতের নিচে পড়লে ভালো লাগে না। আর এরকম মানে আধা মিক্স শুকনো মরিচটা কিন্তু ভর্তার সাথে খুব ভালো লাগে। আমি কি করি, শুকনো মরিচ আবার একটু চিলি ফ্লেক্স আকারে হালকা একটু ব্লান্ডার করে রাখি, ওইটা আমার ভর্তা দিতে খুব সুবিধা হয়। ওইটাও আমি আমার এক ভর্তার রেসিপিতে আপনাদেরকে দেখিয়েছিলাম। ইচ্ছা করলে ওইভাবেও শুকনো মরিচ ম্যাশ করে রাখলে আপনার আর হাত জ্বলে না, একটুখানি দিয়ে জাস্ট তাড়াতাড়ি ভর্তা বানিয়ে ফেললেই হয়। সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে একটু ধনিয়া পাতা দিবেন। ভর্তাটা সুন্দর করে এভাবে ম্যাশ করে বানিয়ে নিব। এভাবে ভর্তা বানিয়ে রুটি, ভাত যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন। আর যে কোনো গেস্ট আবার চায় আজকে শুধু ভর্তা করো, তখনও কিন্তু আপনি ভর্তার লিস্টে এই লোভনীয় ভর্তাগুলো রাখতে পারেন। আর ভর্তাগুলো ভালো লাগলে আমার জন্য একটি সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলোয়িং দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।